যখন স্কুলে পড়ি তখন জীবনের লক্ষ্য নিয়ে রচনা লিখি, কে কি হতে চাই। তখন কেউ বলে ডাক্তার, কেউ উকিল, আবার কেউ অভিনেত্রী বা মডেলও হতে চায়। আমাদের এই চাওয়াই আমাদেরকে আগামীর পথে স্বপ্ন দেখায়। আর আমরা যখন একটু একটু করে বড় হতে থাকি তখন আমাদের সেই স্বপ্নটাও আমাদের হাতের নাগালের মধ্যে চলে আসে। আমরা সেই স্বপ্নের পথে সাকসেস পাওয়ার জন্য সারাটা জীবনই প্রতিযোগিতা করতে থাকি। তেমনই একটি মুভির গল্প দেখবো আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ ইরিনা এন্ড ইউ আর ওয়াচিং ইরিনা সল। আর আজকের মুভি ফ্যাশন। তো মুভি শুরুতেই আমরা কাঙ্গনা ম্যামকে দেখি। এই মুভিতে তার নাম দেওয়া হয়েছে সোনালী। মূলত তাকে কেন্দ্র করেই মুভির মূল কাহিনী চলতে থাকবে। সে একটি র্যাম্পে হাঁটার সময় অ্যাক্সিডেন্টলি তার ব্লাউজের ফিতা হঠাৎ খুলে যায় এবং সে হাত দিয়ে বুকের কাপড়টা ধরে র্যাম্পে হাঁটার কাজটা শেষ করে। কিন্তু এতে করে শো এর মালিক দীনেশ ঘোষলা ভীষণ চাপের মধ্যে পড়ে যায়। আর সোনালীর অবস্থা তো আমরা দেখি, সে খুবই ডিপ্রেস হয়ে ড্রাগের ওভারডোজ নেওয়া শুরু করে। আর টিভিতে বিভিন্ন মানুষের কমেন্ট করা দেখে মন থেকে একেবারেই ভেঙে পড়ে। এরপরই গল্পের আর এক ফিমেল ক্যারেক্টার প্রিয়াঙ্কা চোপড়াকে দেখি। এই মুভিতে তার অভিনয় ছিল অসাধারণ। আর তার নাম থাকে মেঘলা মাথুর। তো আমরা তাকে মেঘলা বলেই ডাকবো। তো আমরা মেঘলাকে দেখি মফস্বলের একটি ছোট্ট শহরে থেকে মুম্বাই যেতে চায় সুপার মডেল হওয়ার আশায়। মেঘলা তার মা বাবাকে যখন এই কথা জানায় তখন বাবা তো মেঘলার উপর রেগেই যায় আর বলে এসব চিন্তা যাতে মাথা থেকে মুছে ফেলে পড়াশোনায় মনোযোগ দেয়। কিন্তু মেঘলাও ঠিক করেই নিয়েছে মুম্বাই শহরে গিয়ে বড় মডেল সে হবেই। তাই তার মায়ের সহায়তায় তার এক চাচা মুম্বাই থাকে, সেখানে গিয়ে উঠে। তার চাচি যদিও তার থাকাকে ভালোভাবে নেয় না, তবুও তার হাজবেন্ডের খাতিরে মেঘনাকে তার মেয়ে দেবিয়ার ঘরে থাকতে দেয়। এরপরই রোহিতের সাথে দেখা করে। রোহিতের সাথে পরিচয় হয়েছিল চণ্ডীগড় বিউটি কন্টেস্টে। রোহিতই মেঘনাকে মুম্বাই আসতে বলেছিল মডেল হওয়ার জন্য। রোহিত ও মেঘলাকে হেল্প করার জন্য পরিচয় করায় কাস্টিং এজেন্ট সমুর সাথে। সমু ও মেঘনাকে দেখার সাথে সাথেই অডিশনের জন্য আদর্শনগর স্টুডিওতে পাঠিয়ে দেয়। সেখানে দেখা হয় মানব বাচিনের সাথে। কিন্তু রোহিতের কথা মতো কয়েক জায়গায় অডিশন দেওয়ার পরও যখন তেমন কিছুই হয় না, তখন আবারও রোহিতের সাথে দেখা করে। তখনই আগামীকাল রাহুল আরোরার ফ্যাশন শোতে যাওয়ার কথা বলে। আমরা রাহুল আরোরাকে দেখি, যে কি না সমকামী আর তারই মতো একজনের সাথে মন খুলে কথা বলছিল। তখনই তার মা আসে। সে কেন এখনো বিয়ে করছে না তা জিজ্ঞেস করলে আরোরা মায়ের কথা এড়িয়ে যায় আর আগামীকাল তার শো আছে বলে জানায়। আর আমরা রাহুল আরোরার জমকালো শো দেখি, যেখানে এ জগতের বিখ্যাত সব সেলিব্রিটিরা এসেছে। রাহুল মেঘনাকে সবাইকে চিনিয়ে দেয়। আর এ শোতে শো স্টপার থাকে সোনালী, যার কথা মুভির প্রথমেই বলেছিলাম। এখানে রোহিত ক্রিস্টিনের সাথে পরিচয় করায়। ক্রিস্টিনকে মেঘলা তার ছবি বের করে দেখালে ক্রিস্টিন মেঘলার সামনে ফেলে দেয়। এতে মেঘলা রাগান্বিত হয়ে যায়। মেঘলার রাগ দেখে ক্রিস্টিনা মেঘলাকে পরামর্শ দেয় কার্তিক সুরিকে দিয়ে ফটোশুট করাতে। মেঘলাও কার্তিককে দিয়ে ফটোশুট করার জন্য 50,000 দিতে রাজি হয়ে যায়। কিন্তু মেঘলার কাছে পুরো টাকা না থাকায় সমুর কথায় বিকিনি পরে ফটোশুট করে বাকি টাকার ব্যবস্থা করে। এখানে আবারও দেখা হয় জেনিটের সাথে। জেনিটও মেঘলাকে শুভকামনা জানায়। কার্তিক মেঘলার ফটোশুট করে আনিসার কাছে পাঠিয়ে দেয়। আনিসা মেঘলার ফটো দেখে ইমপ্রেস হয়ে দেখা করার জন্য ডাকে। মেঘলাও আনিসার সাথে দেখা করার জন্য চলে যায়। তখন আনিসা তাদের একটা পার্টিতে ইনভাইট করে। আর সেখানেই দেখা হয় অভিজিৎ সেরিনের সাথে। অভিজিৎ সেরিন মেঘলাকে একসাথে দেখে আনিসা মেঘলাকে নিয়ে চিন্তা করতে থাকে। মেঘলা সেরিনকে তার কথার মাধ্যমে ইমপ্রেস করে ফেলে। আনিসা মেঘলাকে লীনা মেহতা শোতে পারফর্ম করতে বলে। এরপরই সোনালীকে দেখি। তার বয়ফ্রেন্ডের সাথে তার সম্পর্ক মোটেও ভালো না। সোনালীর বয়ফ্রেন্ড তাকে চিট করছিল। সোনালী যখন দেখে ঋতু নামের একটি মেয়ে তার বয়ফ্রেন্ডকে ফোন করে, তার বয়ফ্রেন্ডকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সে সোনালীর গায়ে হাত তুলে। এই দৃশ্য দেখি আমরা বুঝতে পারি সোনালী পার্সোনাল ভাবে ভালো নেই, ও ড্রাগ অ্যাডিক্টেড। লীনা মেহতা শোতে শো স্টপার থাকে সোনালী। এখানে সোনালীর অহংকারী মনোভাব দেখি। সে সবার সাথে রুড আচরণ করছিল। এখানে আমরা সোনালীকে খুব ভালো পারফর্ম করতে দেখি। সে সবাইকে ইমপ্রেস করে দেয়। মেঘলার যেহেতু প্রথম শো ছিল, সেই তুলনায় মেঘলাও ভালো পারফর্ম করে। সবাই মেঘলার প্রশংসাও করতে থাকে। মেঘলারও কনফিডেন্স লেভেল বেড়ে যায়। এই উপলক্ষে মেঘলা সবাইকে ট্রিট দেয়। এর জন্য অনেক রাতে বাড়ি ফিরলে মেঘলার মামি মেঘলাকে তার তোলা বিকিনি পরা ছবি দেখিয়ে বলে, এইসব এখানে চলবে না, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়ি থেকে চলে যাও। মেঘলাও রাতে রাগ করে তাদের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় এসে জেনেটকে ফোন দিলে জেনিট বলে সে গোয়া চলে গেছে ঘুরতে। কোনো উপায় না পেয়ে ফোন দেয় মানবকে। শেষে মানবের বাসায় অর্ধেক রেন্ট শেয়ার করে থাকা শুরু করে। দুজনে একসাথে থাকতে
থাকে। এরপরই সোনালীকে দেখি অ্যাডের জন্য ফটোশুট করার জন্য সবাই 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে সোনালীর জন্য, কিন্তু সোনালী এক ছোট্ট রুমে বসে ড্রাগ নিচ্ছে। আনিশাকে জানালে আনিশা এসে সোনালীকে ট্রেট দেয়, কিন্তু সোনালীর এতে কিছু যায় আসে না। সে তার মতো করে ফটোশুট করা শুরু করে, আর এখানে সোনালী খুব সুন্দরভাবেই পারফর্ম করে, জাস্ট অ্যামেজিং। এরপরই মেঘলা আর মানবের লাভ স্টোরি দেখি, যে দুজন দুজনকে ভালোবেসে ফেলে। এর মধ্যে আনিশার ফোন আসে। বিনয় ঘোষলা শোতে শো স্টপার হিসেবে মেঘলাকে সেরিন অফার করে। এই অভিজিৎ সেরিন হলো মডেলিং এর সবচেয়ে বড় কোম্পানি প্রনাশের মালিক, কিন্তু বিনয় ঘোষলা এতে খুবই চিন্তার মধ্যে পড়ে যায়। সে এসে মেঘলার সাথে খুবই রুড আচরণ করে শো থেকে বের করে দেয়। মেঘলাও মনে খুবই কষ্ট পেয়ে বেরিয়ে আসার সময় সেরিনকে দেখে কান্নায় ভেঙে পড়ে। বিষয়টা সেরিনেরও খারাপ লাগে। সে আনিশার সাথে কথা বলে সোনালীকে প্রনাশ কোম্পানির কাজের থেকে বাদ দিয়ে মেঘলাকে অ্যাপয়েন্টমেন্ট করে নেয়। এরপরে মিডিয়ার সামনে প্রনাশ কোম্পানির কাজের জন্য মেঘলাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এই অনুষ্ঠানেই মিসেস সেরিন অর্থাৎ অবন্তিকার সাথেও পরিচয় করিয়ে দেয় মেঘলা। মেঘলা যখন ওয়াশরুমে আসে, এখানে দেখা হয় সোনালীর সাথে। সোনালী মেঘলাকে তার আগামী দিনগুলোর জন্য সচেতন থাকতে বলে। এরপরই সেরিনের সাথে অনেক রাত পর্যন্ত পার্টি করতে থাকে। সেই সময় মানব অনেকবার ফোন দিলেও মেঘলা ফোন রিসিভ করে না। মেঘনাকে সেরিন যখন বাসায় পৌঁছে দেয়, তখন এ নিয়ে মানব আর মেঘলার মধ্যে ঝগড়া হলে মেঘলা মানবের বাড়ি থেকে চলে আসে, আর সেরিন একটি বড় ঘরের চাবি মেঘলাকে গিফট করে। মেঘলাও সেরিনকে খুশি করার জন্য সবকিছুই করতে থাকে। তারপরই রাহুলকে দেখিয়ে রাহুল বিয়ে না করায় প্রতিবেশী গসিপ করা মহিলারা তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে, আর রাহুল এতে পাত্তা না দিলেও ব্যাপারটা রাহুলের মায়ের কাছে খুবই খারাপ লাগে। এরপরই রাহুলের শোতে জেনিটকে শো স্টপার করে। জেনিট আর রাহুল আগে থেকে যেহেতু খুব ভালো বন্ধু ছিল, তাই রাহুল জেনিটকে বিয়ের প্রস্তাব দেয়। জেনিটও রাহুলের প্রস্তাবে রাজি হয়ে যায়। তাদের দুজনের বিয়ে হয়ে যায়। এরপর সোনালী আর তার বয়ফ্রেন্ড ও তাদের বন্ধুদের একসাথে ডিনার করতে দেখি। সোনালীর বয়ফ্রেন্ড সবার সামনে সোনালীকে অপমান করা কথা বলে। সোনালীর বয়ফ্রেন্ড তাদের দুজনের বিয়ে হয়ে যায়। এরপর সোনালী আর তার বয়ফ্রেন্ড ও তাদের বন্ধুদের একসাথে ডিনার করতে দেখি। সোনালীর বয়ফ্রেন্ড সবার সামনে সোনালীকে অপমান করে কথা বলে। সোনালীও রাগ করে টেবিল থেকে উঠে যায়। সোনালীর বয়ফ্রেন্ডও সোনালীর পিছু পিছু গিয়ে সোনালীকে চড় মারে। আমরা সোনালীর বয়ফ্রেন্ডকে দেখি সে আসলে সোনালীকে ভালোবাসে না। সোনালীর টাকায় আয়েশ করার জন্যই সোনালীর সাথে আছে। তাদের মধ্যে আসলে কোনো ভালোবাসা ছিল না। সোনালীর প্রতি সবার আচরণ এতটাই রুড হয়ে যায় যে সোনালী এসব আর নিতে না পেরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং চিকিৎসা নেওয়ার জন্য রিহ্যাব সেন্টারে ভর্তি হয়। এদিকে মেঘলা প্রেগন্যান্ট হয়ে যায়, কিন্তু সেরিন এ বাচ্চা অ্যাফোর্ড করতে বলে। মেঘলাও কোনো উপায় না দেখে সেরিনকে বারবার ফোন দিলেও সেরিন মেঘলার ফোন রিসিভ করে না, তাই মেঘলা অ্যাবর্শন করায়। কিন্তু এই ব্যাপারটা মেঘলা মোটেও ভালোভাবে নিতে পারে না, তাই মেঘলা অনেক ড্রিঙ্ক করে। ড্রাইভ করে বাড়ি ফেরার সময় পুলিশ মেশিন দিয়ে চেক করলে ড্রিঙ্ক টেস্ট পজিটিভ আসে, আর এই খবর টিভিতে দেখানো হচ্ছিল। এই খবর যখন মেঘলার মা বাবা দেখে, মেঘলার বাবা তো রাগারাগি করতে থাকে। এই খবর সেরিন দেখার পর যখন মেঘলার সাথে দেখা করতে আসে, তখন মেঘলা সেরিনকে অপমান করে, তাই সেরিন মেঘলার বাসা থেকে বেরিয়ে যায়। এক পার্টিতে যখন মেঘলা আসে, সেখানে মেঘলা সেরিনের ওয়াইফ অবন্তিকাকে সবার সামনে সেরিনের বাচ্চা অ্যাবর্শন করেছে বলে জানালে অবন্তিকা রাগ করে বেরিয়ে যায়। আনিশা আসে মেঘলার কাছে। সে পার্টিতে অবন্তিকাকে যে কথাগুলো বলেছে তার জন্য যাতে সরি বলে, কিন্তু মেঘলা আনিশার কথা রাজি হয় না। এরপরই মেঘলার পজিশন দেওয়া হয় গৌরী আনন্দকে। আনিশাকে ফোন করে জিজ্ঞাসা করলে সে তার কথা যেহেতু শোনেনি, তাই গৌরী আনন্দকে এ পজিশন দিয়েছে বলে জানায়। এরপরই মেঘলা তার বাড়িটি ছেড়ে দেয়, আর তার কেরিয়ার পুরোপুরি বরবাদ হয়ে যায়, আর দিন রাত নেশারু সঙ্গীতের সাথে নেশা করে সময় পার করতে থাকে। এরপরই দেখা করতে যায় জেনিটের সাথে। জেনিট বারবার মেঘলাকে বোঝানোর চেষ্টা করে সে যাতে তার চলাফেরা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসে, তা না হলে এই জগৎ থেকে ঝরে পড়ে যাবে। কিন্তু মেঘলা উল্টো জেনিটকে অপমান করা শুরু করে, তাই জেনিট তার বাড়ি থেকেই বের করে দেয়। নেশা করতে করতে এক সময় দেখে তার পাশে এক নিগ্রো যুবক শুয়ে আছে। এতে করে মেঘলা বুঝতে পারে তার অনিয়ন্ত্রিত চলাফেরা তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। এরপরই আয়নায় নিজেকে দেখে নিজের মুখ টিস্যু দিয়ে যতই পরিষ্কার করছিল তা আরো বেশি নোংরা দেখাচ্ছিল। মেঘলা অনেক ভেঙে পড়ে আর ভাঙা মন নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে কারো সাথে ঠিকমতো কথা বলে না, হাসে না, শুধু ঘোরের মধ্যে থাকে। এভাবে 1 বছর পার হয়ে যায়। ডাক্তার বলে তার কনফিডেন্স তার মধ্যে ফিরে আসলেই আবারও সবকিছু ঠিক হয়ে যাবে। একদিন টিভি দেখতে দেখতে যখন মডেলিং দেখাচ্ছিল, তখন তা মেঘলা মনোযোগ দিয়ে
লুকিয়ে দেখে। এই বিষয়টা মেঘলার বাবা দেখে সে তখন মেঘলাকে আবারও মডেলিং এর জগতে ফিরে যেতে বলে। মেঘলাও বাবার কথায় আবারও মডেলিং এর জগতে ফিরে যায় আর প্রথমে দেখা করতে যায় জেনিটের সাথে। জেনিটও আবারও ফিরে আসার জন্য ওয়েলকাম জানায়। এরপরে সেরিন, অবন্তিকা, আনিশা, বিনয় ঘোষলা একসাথে বসে ডিনার করছিল। তখন সবার মোবাইলে মেঘলার মেসেজ আসে সে আবারও ফিরে এসেছে। এই ফিরে আসা নিয়ে তারা মজা করতে থাকে। সোনালীর কথা বলে যে মেঘলা সবসময় সোনালীকে ফলো করত, একসময় সোনালীর মতো পাগলও হয়ে যাবে। তখনই আমাদের সোনালীর অবস্থা দেখানো হয়। সোনালীর অবস্থা এত খারাপ হয়ে গেছে যে সে আর স্বাভাবিক জীবনে ফিরে আসতেই পারেনি। সে নিজেই নিজের চুল কাটতে থাকে আর অসহ্য এক যন্ত্রণার মধ্য দিয়ে সময় পার করতে থাকে। মেঘলা ফিরে আসার পর মানবের সাথে দেখা করে। এই 1 বছরে মানব এক বড় মডেল হয়ে গেছে। মেঘলা তার করা কৃতকর্মের জন্য মানবের কাছে ক্ষমা চায়। মানবও ক্ষমা করে দেয় আর তার ফিয়ন্সি এর সাথে পরিচয় করা। কিন্তু এই ব্যাপারটা মেঘলা আশা করেনি। সে মনে মনে খুবই কষ্ট পায়। এই 1 বছর স্ট্রাগলের পর রোহিত নিজের শো অ্যারেঞ্জ করতে শুরু করেছে আর রোহিতের শোতেই মেঘলাকে কাজ দেয় রোহিত। কিন্তু মেঘলার কনফিডেন্স লেভেল ছিল একদম ডাউন। সে স্টেজে গিয়ে একদম ফ্রিজ হয়ে অতীতের কথাগুলি ভাবতে থাকে। এর জন্য অনেকেই অনেক কথা বলছিল কিন্তু মেঘলা শুভাকাঙ্ক্ষীরা এসবে কোনো পাত্তাই দেয় না। মেঘনাকে চিন্তা করতে না বলে উল্টো উৎসাহিত করতে থাকে। তারপরে দেখানো হয় সোনালীকে। সে রাস্তায় বসে স্মোক করছিল আর মিডিয়া এসে সোনালীকে বিরক্ত করা শুরু করে। আর এই খবর টিভিতে যখন মেঘলা দেখে তখন সোনালীকে থানা থেকে নিয়ে আসে আর নিজের সাথেই রাখতে থাকে। এখানে সোনালীকে দেখি সে মেঘলার সাথে ভালোই সময় পার করছিল। আর তখনই জেনেটের হাজবেন্ড রাহুলের শোতে শো স্টপার হিসেবে রাহুল ও জেনেট মেঘলাকে সিলেক্ট করে। কিন্তু মেঘলা এ অফার ফিরিয়ে দেয় কারণ মেঘলার কনফিডেন্স লেভেল এখনো ফিরে আসেনি। এ ব্যাপারে ঘরে বসে যখন সোনালীর সাথে ডিসকাস করে তখন সোনালী মেঘলাকে শো স্টপার হওয়ার জন্য রাজি করায়। সেরিন যখন এ খবর জানতে পারে তখন মেঘলাকে যাতে শো স্টপার না করে সেজন্য বারবার রাহুলকে জ্ঞান দিতে থাকে। কিন্তু রাহুলও নিজের সিদ্ধান্তে অটল থাকে, তাই সেরিনও আর কিছুই বলতে পারে না। এরপরই মেঘলাকে দেখি বাহির থেকে ঘরে এসে দেখে সোনালী কোথাও নেই, অর্থাৎ সোনালী মিসিং। মেঘলা জেনেটকে ফোন দিয়ে সবাই মিলে সোনালীকে খুঁজতে বেরিয়ে পড়ে। এর মধ্যে মেঘলা শো এর প্রিপারেশন চলতে থাকে। দেখতে দেখতে শো এর দিন চলে আসে। মেঘলা যখনই স্টেজে যাবে তখনই পুলিশ ইন্সপেক্টরের ফোন আসে যে সোনালী ড্রাগের ওভারডোজ নিয়ে রাস্তার মধ্যে মরে পড়ে আছে। এ খবর শোনার পরই স্টেজে মেঘলার নাম ডাকা হয়। মেঘলাও এই ভাঙা মন নিয়ে স্টেজে তার বেস্ট পারফর্ম করে আবারও এই মডেলিং এর জগতে নিজেকে তুলে ধরে। আর এই মুভির মাধ্যমেই বোঝানো হয় আসলে চকচক করলেই সে এ জগতে খুব ভালো আছে, ব্যাপারটা তা নয়। কোনো কাজের সাফল্য সহজে চলে আসে না, এর পেছনে পড়ে আছে কঠিন পরিশ্রম, বুদ্ধি ও নব উদ্যমের সংমিশ্রণেই তৈরি হয় একজন সফল মানুষ। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো মুভির গল্পের সাথে, নতুন কোনো ভিডিওর সাথে।